হারোয়ায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, নতুন ব্লক সভাপতি ঘোষণা হতে উত্তেজনা। তৃণমূল পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর। শালিপুর বাজারের কাছে পার্টি অফিসে ঢুকে রীতিমতো তাণ্ডব চালানো হয়। হারোয়া 2 নম্বর ব্লকের দীর্ঘদিনের সভাপতি ছিলেন ফরিদ জমাদার। এরপর রাজ্যের দমকল মন্ত্রী আজ মেনাখার ব্রাহ্মণচকে এমএলএ কাপের অনুষ্ঠানে এসে তিনি ঘোষণা করেন হারোয়া ব্লকের নতুন সভাপতি সিরাজুল ইসলামের নাম। তারপরেই শালিপুরের পার্টি অফিসে যখন ফরিদ জমাদারের অনুগামীরা বসেছিলেন, তখনই নতুন ব্লক সভাপতি সিরাজুল ইসলামের অনুগামীরা ভেতরে ঢুকে লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়, ভাঙচুর করে। অভিযোগ পাল্টা অভিযোগ অস্বীকার করেছে দুই গোষ্ঠী। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ। হারোয়া থেকে নূর আলমের রিপোর্ট, 7 টিভি বাংলা। দেখেন, আমি হলিশাদি পার্টি অফিসে, ওখানে আমাদের লোকজন পার্টি অফিসে বসে কাজকাম করছিল এবং আজকে উষারানী এবং মৃত্যুঞ্জয় মণ্ডলের একটা খেলা ছিল। সেই খেলার জন্য সুজিত দাস সেখানে উপস্থিত হয়ে সেখানে নতুন ব্লক সভাপতি সিরাজুল ইসলামের নাম ঘোষণা করে। তারপর সিরাজুল ইসলামের লোকজন গিয়ে আমাদের সেই পার্টি অফিসে ভাঙচুর চালায়, 8-10 জনকে মারধর করে। প্রায় 8 জন আক্রান্ত আছে এবং 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছে, আরজি করে রেফার করেছে। আমরা থানায় জানানো হয়েছে এ বিষয়ে, থানায় কেস সব আমাদের লেখানোর জন্য প্রস্তুতি চলছে। থানার পুলিশ ওখানে গেছে, এই পর্যন্ত হয়ে আছে। আপনি তো ব্লক সভাপতি ছিলেন হারোয়া 2 নম্বর ব্লকের, তাহলে নতুন আমি তো ব্লক সভাপতি এখনো পর্যন্ত আছি, ব্লক সভাপতি আছি। এখন জানি না সুজিত দা ওখানে এসে কিভাবে ঘোষণা করলেন, সেটা দলীয় ব্যাপার। সুজিত দা এসে ঘোষণা করার পর এইরকম দুর্ঘটনা চতুর্দিকে ঘটছে বিভিন্ন গ্রামে। এই মৃত্যুঞ্জয় মণ্ডল, উষারানীর মণ্ডলের অনুগামীরা বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামে গ্রামে সন্ত্রাস চালাচ্ছে, বাড়ি ভাঙচুর, লাথি মারছে, গাল সৃষ্টি করছে, বোম মারছে, নানা রকম সন্ত্রাসের সৃষ্টি করছে এলাকায় এলাকায়। তাহলে কি রাজ্যের দমকল মন্ত্রী, আপনি ব্লক সভাপতি ছিলেন, এখানে নতুন ব্লক সভাপতি ঘোষণা করেছে সিরাজুল ইসলামকে, তারপরে কি আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বর বহিঃপ্রকাশের ফলে এই ঘটনা ঘটলো? গোষ্ঠীদ্বন্দ্ব বলতে এখন উষারানী মণ্ডল আর মৃত্যুঞ্জয় মণ্ডলের নতুন ব্লক সভাপতি যে হয়েছে, যাকে ঘোষণা করা হয়েছে, তার নেতৃত্বে এই সন্ত্রাসগুলো এলাকায় চলছে। এবং তাদের যে লোকজন আছে, তারা তৃণমূল কংগ্রেসের লোকজন নয়। তৃণমূল কংগ্রেসের অরিজিনাল পার্টি অফিস ভাঙা লোকজন তৃণমূল কংগ্রেস। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা। পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। দেখুন, গোটা রাজ্যের মতো বসিরহাট সাংগঠনিক জেলা জুড়েও প্রতিটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দ্বের জর্জরিত হয়ে রয়েছে। আর এই হারোয়াতে তো বারংবার তৃণমূল কংগ্রেস নেতারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে উঠছে এবং পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গিয়েছে এরা। পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ তাদের এই তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব থামাতে। এর ফলে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হচ্ছে। মমতা ব্যানার্জির বোঝা উচিত যে তৃণমূল কংগ্রেস নেতারা আর তার নিয়ন্ত্রণেই নেই। তারা নিজেরা এখন নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা লড়াই করতে ব্যস্ত হয়ে পড়েছেন।